দিনের আলোচনা যত বেশি বেশি হবে বদদিনী দূর হয়ে যাবে। তালেবুল ইলমের সংখ্যা যত দিন দিন বৃদ্ধি পাবে বদদিনী দূর হয়ে যাবে। যে এলাকার ভিতরে দিনের আলোচনা যত বেশি হবে ওই এলাকা থেকে বদদিনী তত বেশি দূরে চলে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? যে এলাকার বিষয়ে যত বেশি তালেবুল ইলম দেখবেন, যে এলাকার ছেলেরা সব থেকে বেশি মাদ্রাসায় পড়ে ওই এলাকার ভিতরে দেখবেন যাত্রা গান নাই, বদদিনী নাই। আল্লাহর রহম ও ফজলের কারণে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা বদদিনী দূর করে দেয়। এজন্য তাফসীর মাহফিল বেশি বেশি হওয়া দরকার আছে না নাই? আপনাদের সৌভাগ্য যে কিছু তালেবুল ইলম ছিল, কিছু তালেবুল ইলম। আমিও তো মনে হয় মসজিদ 2-3 বছর থাইকে গেছিলাম না? কই আমার সময় তাফসীর মাহফিল হয় না, এখন হইতেছে। ছেলেগুলা বড় হইছে, বুঝতেছে আমার এলাকা বদদিনী দূর করতে হবে। দিনই একটা হাওয়া, দিনের পরিবেশ, দিনের মহল কায়েম করতে হবে। এখন এইরকম ছাত্র সংখ্যা যদি এলাকার মধ্যে আরো বাড়ে তাইলে দিন আরো বাড়বে না কমবে? বাড়বে। তো বাড়ানো দরকার আছে না কমানো দরকার? বাড়ানো দরকার। এজন্য আমাদের সন্তানগুলি, নাতি নাতনিগুলি মাদ্রাসায় দিয়া দিব। মাদ্রাসার সংখ্যা আগের থেকে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়লে ভালো না খারাপ? ভালো। আর ভালো যত বাড়বে দিন তত বাড়তে থাকবে, দিন তত বাড়তে থাকবে। কিন্তু মাদ্রাসাগুলা যেন এমন হয় যেখান থেকে দিনের আলো ছড়ায়, দিনের জন্য হয়। মাদ্রাসাগুলিও এমন হওয়া দরকার, শুধু দিনের জন্য, বাণিজ্যিক নয়। কি নয়? বাণিজ্যিক নয়। কিসের জন্য? দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সমঝ দান করুন। সকলে পড়ছি আমিন। আমি কালামুল্লাহ মাজিদের একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত আয়াতের আলোকের সার সংক্ষেপ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ আমার বান্দা বান্দি, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। তোমরা ভেবো না শুধু তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি। তোমাদের উপরে যেমনি ভাবে রোজা ফরজ, তোমরা যেমনি ভাবে রোজা রাখো, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। তাইলে আয়াত দ্বারা বোঝা যায় রোজা আমাদের উপরে শুধু ফরজ নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও রোজাকে ফরজ করেছিলেন। কথা কোন ঠিক কিনা? তাদের রোজার আমাদের রোজা এক নাই। কোন কোন উম্মতের জন্য রোজা ছিল একদিন, কোন কোন উম্মতের জন্য রোজা ছিল 2 দিন 3 দিন, কিন্তু এই উম্মতের জন্য রোজা হলো 1 মাস। এই উম্মতকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন। এই জন্য বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদের জন্য 1 মাস করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? 1 মাস রোজা পাইয়া আমরা খুশি না বেজার? হ্যাঁ, রোজা 1 মাস ফরজ। এই রমজান মাস পাইয়া, রমজান মাসে যে একটা রোজা রাখলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রোজাদারের আমলনামায় কমপক্ষে 70টা রোজার সওয়াব আমার মহান রব্বুল আলামিন লিখে দেয়।
একটা রোজা সওয়াব কয়টা? কোন বান্দার বান্দি যদি 1 রাকাত ফরজ নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার বান্দির আমলনামায় আমার মহান রব্বুল আলামিন 70টা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি 1 রাকাত সুন্নত নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, তো অন্য মাসে ফরজ নামাজের যে সওয়াব হয় ওই সম পরিমাণের সওয়াব এই উম্মতের আমল নামায় আল্লাহ লিখে দেয়। শুধু সওয়াব আর সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নেকির পরিমাণ কত পরিমাণে নেক নিয়ে কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে আলোচনা করতেছিলেন। একদিন মুসা পয়গম্বর তার উম্মতের সামনে এই নবীর উম্মতের আমল নিয়ে আলোচনা করতেছিলেন। বলতেছিলেন ওই নবীর উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমলের সংখ্যা হবে বেশি। নেকের সংখ্যা হবে, হায়াতের সংখ্যা হবে কম, আমলের সংখ্যা হবে বেশি। কই কেমনে? সংক্ষেপে বলছি, কয় তোমরা একটা করলে কয়টা? একটা করলে একটা। আর ওই নবীর উম্মত যখন আমল করবে, ওই নবী যেমন পছন্দের নবী, আল্লাহর কাছে পছন্দের নবী, শুধু নবী না এই নবী শুধু নবী না আখিরি নবী, শুধু আখিরি নবী না সব থেকে দামি নবী, সব থেকে দামি নবী না, সব থেকে দামি নবী না, নবীদেরও নবী। কথা কন ঠিক কিনা? এটা এমন একটা দামি নবী, বলে ওই নবী এমন দামি নবী, ওই নবীর উম্মত দামি উম্মত। ওই দামি উম্মত যখন আমল করবে, আল্লাহ তাআলার কাছে ওই দামি উম্মতের আমলটাও বেশি পছন্দনীয় হবে। আল্লাহ তাআলা পছন্দ কইরা ওই উম্মতের আমল নামায় একটার বদলে একটা দিবে না, একটার বদলে 10টা দিবে না, একের বদলে 70 দিবে না, একের বদলে 700 দিবে না, একের বদলে 7 লক্ষ দিবে না, একের বদলে 7 কোটি দিবে না, একের বদলে মহান রব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া ওই নবীর উম্মতের আমল নামায় বেহিসাব নেকি লেখা দিবে। ইমামুল মুরসালিনুল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। এমন নবীর উম্মত, এমন দাবি নবীর উম্মত, এমন দাবি নবীর উম্মত, একে 1 নয় 70 নয় 7,000 নয় 7 লক্ষ নয় 7 কোটি নয়, খুশি হইয়া মহান রব্বুল আলামিন বেহিসাব নেকি লেখা দিবে। তাও বলে এই নবীর উম্মতের আমল নামায় এত পরিমাণে নেকি হবে কেন? কই ওই যে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর খুশি, রাজি আর খুশি। এই জন্য আল্লাহ তাআলা কোনো চাইবে না, বলে আল্লাহ তাআলার কাছে চাইবে আল্লাহ তাআলা এতগুলা দাও, আল্লাহ তাআলা এতগুলি দাও, আল্লাহ এইটা দাও এইটা দাও এইটা দাও, আল্লাহ তাআলা অমুক দাও তমুক দাও। আল্লাহ কয় বান্দা না না না, তুই আমার কাছে এমনি এমনি কইরা চাইবি কেন? তুই তো চাইবি না, তুই এমন দামি নবীর উম্মত, তুই এমন দামি নবীর উম্মত, তোর চাওয়া লাগবে না, তোর চাওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোর পাওয়াটা পূর্ণ করে দিব। এমন দয়ার নবী আমার, কেমনে দুঃখ দাও যে আবার, কত মারা মারলো তারে ওই না কাফের দুশমনি, নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতার মিজানে।
বলে রমজান মাস এমন দামি মাস, রমজান মাস বড় দামি মাস, রমজান মাস বড় দামি মাস। রমজান মাস এত দামি কেন? রমজান মাস এত দামি কেন? রমজান মাসে একটা আমল করে 70টার সওয়াব, একটা কোরআনের হরফ পড়লে পরে 70টা কোরআনের হরফ পড়ার সওয়াব, এক রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। বলে রমজান মাস এত দামি মাস কেন? রমজান মাসের এত দাম কেন? প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, রমজান মাস, রমজান মাসের দিন মনে হয় একটু বড়। রমজান মাসের দিন একটু বড় নাকি? রাত একটু মনে হয় ছোট। আরে না না না, অন্য অন্য দিন যেমন রমজান মাসের দিনও তেমন, অন্য অন্য রাত যেমন রমজান মাসের রাতও তেমন। তাইলে রমজান মাসের এই দিনের দাম বাড়লো কেন? রমজান মাসের দাম বাড়লো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন যদি জাগে, রমজান মাসে কি করেছি তোমরা কি জানো? রমজান মাসে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল রমজান মাস অন্য অন্য মাস যেমন রমজান মাসও তেমন। রমজান মাসে 30 দিন, অন্য অন্য মাসেও 30 দিন। কথা কোন ঠিক না ঠিক? রমজান মাসেও 30 দিন, অন্য অন্য মাসেও 30 দিন। তাইলে রমজান মাসের দাম বাড়লো কেন? আল্লাহ তাআলা কয় রমজান মাসের দাম বাড়ছে এই জন্য, রমজান মাসে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কালামুল্লাহ মাজিদ নাজিল করেছি। তাইলে যেই মাসে কোরআন নাজিল হয় ওই মাসের দাম আল্লাহর কাছে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ কয় রমজান মাসের দাম বাড়ছে কেন জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি মুবারকময় একটা রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। কোরআন মুবারকময় রাত্রিতে নাজিল হওয়ার কারণে এই মাসের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিছি। তাইলে রমজান মাসে কোরআন নাজিল হইলে রমজান মাসের দাম বেড়ে যায়। ও বাজান, ঘটনা বুঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমরা শুনেছি একটা কথা প্রচলিত আছে, বলে যে কোষ্টি পাথর, কোষ্টি পাথর, কোষ্টি পাথর, এরকম একটা কথা শুনছি। একটা পাথর আছে, পাথরটার নাম কোষ্টি পাথর। কোষ্টি পাথর শুনি নাই? আচ্ছা, আপনারা কি জীবনে কোষ্টি পাথর দেখছেন? আমিও দেখি নাই। এটা কই জায়গায় আছে আল্লাহই জানে, আমি জানি না। শুনছি কোষ্টি পাথর, হ্যাঁ, খুব দামি জিনিস, হ্যাঁ শুনছি কিন্তু দেখি নাই। তা কোষ্টি পাথরের একটা ঘটনা উল্লেখ আছে যে কোষ্টি পাথরের গুণাগুণ কি? তাই কোষ্টি পাথরের গুণাগুণ হইল এই যে কোষ্টি পাথরটা যদি কোনো লোহার সাথে লাইগা যায় তো লোহাটা সঙ্গে সঙ্গে স্বর্ণ হইয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন আমরা কোষ্টি পাথরটার ফজিলত শুনছি না? কোষ্টি পাথর লোহার সাথে লাগাইলেই কি হয়? লোহা স্বর্ণ হয়। আচ্ছা, এখন যদি আপনি, আমি খুব নামাজি মানুষ, আমিও ধরলাম আলেম মানুষ, এখন যদি শুনি আমাকে কেশিয়ারের বাড়িতে ঘরে একটা কোষ্টি পাথর আছে, কোন সে দিয়ে আমার ঘুমইব? আপনাদের হইতে পারে, আমার হইতো না। চিন্তা করুন এই কোষ্টি পাথর ওনার ঘর থেকে কেমনে আনা? ওরে বাবা, আমার আগে ওই যে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প কি কি জানি আছে না, বুশ টুস, বিলংটন, কিলিংটন, এই সেই বাংলাদেশ সরকার সবার আগে কইতো
যে এই যে কেশিয়াসরা কই আর ঘর ঘেরাও দাও, এই কষ্টি পাথর এর কাছে রাখা যাবে না, এটা আমাদের সরকারি ফান্ডে জমা দিতে হবে। কেন? কষ্টি পাথরের ফজিলাত জানছে যে এইটা লোহার সাথে লাগামু, আর লোহা কি হবে? স্বর্ণ হবে। পরের দিন কেশিয়াসরা কইতো যে আমার বাড়ির চতুর্দিকে পুলিশ দিয়া ঘেরাও দাও। ঘেরাও দিয়া, পুলিশের বেতন কত? সরকার দেয় কত? কয় 30,000। আমি দেবো 2 লাখ। কি লাগা? সমস্যা আছে কোনো? লোহার সাথে লাগাইব স্বর্ণ, স্বর্ণ বেচবো দিব। কইতো এলাকার কারা কারা আছো? আমি আছি। তোমাদের আর কোনো চাকরি টাকরি করার দরকার নাই, বেতন পাও কত? কয় ভাই তো 15,000। কয় আমার বাড়িতে কাম করলেই 50,000। আমার বাড়িতে কাম করলে কত? 50,000। লোহার দাম বেশি না কম? এখন লোহার দাম বেড়ে গেছে না? পরের দিন ঘোষণা দিয়ে দিত, মাইক লইয়া বের হইয়া যাও, এলাকাতে যত রডের মিল আছে, রড কোথাও বিক্রি করা যাবে না, সব রড কিনবো আমি। কেন কিনবে মনে নাই? ওই যে কষ্টি পাথর লাগাইলেই স্বর্ণ। তাইলে বাংলাদেশের যত রড আছে কেউ কাউকে কিনতে দেওয়া যাবে না। পরের দিন খবর লাগাও ভারতে, ভারতের যত রড আছে এই রডের রড কার? তো রড বেচেন কত? ওই তো এই টন হইল 2 লাখ টাকা, টন দিব 6 লাখ টাকা। টন কত? কথা বুঝেন নাই, উদাহরণ দিচ্ছি, বুঝেন নাই? টন কত হইছে? 6 লাখ। আচ্ছা, 1 লাখের টন 6 লাখে নিল কে? 1 লাখ রডের দাম ছিল 1 লাখ, ধরেন আর কি, উদাহরণ দিলাম। 1 টন রড কয় লাখ? ধরলাম 1 লাখ ছিল। এখন এই রডের দাম বাইরা হয়েছে কত? 6 লাখ। বাড়াইলো কে? কষ্টি পাথর। বাড়াইলো কে? বেতন ছিল 1 লোকের 10,000, এখন বেতন হয়েছে 50,000। বাড়াইলো কে? কষ্টি পাথর। বাড়াইলো কে? কষ্টি পাথর। সবার মূলে কে? কষ্টি পাথর। কষ্টি পাথরের ফজিলত যদি কেউ জানতো, তাইলে কষ্টি পাথরটা সংগ্রহ করার জন্য, কষ্টি পাথরটাকে নিজের আয়ত্তে রাখার জন্য, কষ্টি পাথরের মালিক নিজে হওয়ার জন্য পাগল পারা হয়ে ছুটত। কথা কন ঠিক কিনা? তখন আর কইতো স্বর্ণ টর্ণ কিনতাম না। কি কিনবো এখন? কম দামে লোহা কিনবো। কম দামে লোহা কিনবো। কম দামের লোহা কিন্না আমি স্বর্ণ বানাইবো, কারণ আমি তো স্বর্ণ বানাইতে জানি। ও বাজান, কষ্টি পাথরের মূল্য জানার কারণে, কষ্টি পাথরের মূল্য যে যে বুঝতো, কষ্টি পাথরের মালিক হওয়ার জন্য, কষ্টি পাথরের মালিক হওয়ার জন্য, স্বর্ণর মালিক হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে সব থেকে বড় টাকাওয়ালা হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য কষ্টি পাথরের পিছনে ছুটত কি ছুটত না? ও বাজান আমার, আপনার আর আমার ঘরের মধ্যে এমন একটা কষ্টি পাথর আছে, এমন একটা কষ্টি পাথর আছে, ওই কষ্টি পাথরটা যেই মাসের মধ্যে আইসা যায়, মাসের দাম বাইরা যায়। যেই রাত্রের মধ্যে আইসা যায়, রাত্রের দাম বাইরা যায়। যেই মানুষের কলমের মধ্যে ওই কষ্টি পাথরটা আইসা যায়, ওই মানুষের দাম বাইরা যায়। জি, তাইলে আপনার আর আমার ঘরের মধ্যে এমন একটা কষ্টি পাথর আছে, ওই কষ্টি পাথরটা যদি আমার সিনার মধ্যে লাগায়া দিতে পারি, কষ্টি পাথরের গুণাগুণ হলো, কষ্টি পাথর যদি লোহার সঙ্গে লাগে, লোহা স্বর্ণ হবে, কিন্তু মাটির সঙ্গে লাগাইলে মাটি স্বর্ণ হবে না। কথা বুঝি নাই মনে হয়? মাটির সঙ্গে লাগাইলে মাটির স্বর্ণ হবে না। আপনার আর আমার ঘরের মধ্যে এমন একটা কষ্টি পাথর আছে, ওই কষ্টি পাথরটা যদি কোনো মাটির সঙ্গে লাইগা যায়, মাটির দাম স্বর্ণের থেকে বহু গুণে বাইরা যায়। যদি কোনো গাছের সঙ্গে লাইগা যায়, গাছের দাম বাইরা যায়।
যায়, যদি কোনো ঘরের মধ্যে লাইগা যায় ঘরের দাম বাইরা যায়, যদি কোনো মাটির মানবীর দিলের মধ্যে লাইগা যায় মাটির মানুষের দামটা বাইরা যায়। কথা কোন ঠিক কিনা? ও বাজার, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের দাম বেশি না কম? ভাই লাইলাতুল কদরের দাম বেশি। লাইলাতুল কদরের দাম কত বেশি? আল্লাহ তাআলা বলেন আপনি জানেন, ও আমার হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদরের দাম কত? লাইলাতুল কদরের দাম কত আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, বন্ধু আমার, লাইলাতুল কদরের দাম হইল এই, লাইলাতুল কদরের দাম হইল এই, লাইলাতুল কদরের এক রাত 1000 মাসের থেকে উত্তম। লাইলাতুল কদরের একটা রাত অন্য অন্য রাত তো রাত, লাইলাতুল কদরের রাত রাত। তাইলে লাইলাতুল কদরের রাতের দাম বাড়াইলো কে? কোরআন। কে বাড়াইছে? কোরআন। কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর একটা রাত্রির দাম হয়ে গেছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। কয় কোরআন এমন একটা দামি, কোরআন এমন দামি, কোরআন এমন দামি, কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয়, কোরআন যেই বাড়ির মধ্যে তেলাওয়াত হয়, কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয়, ওই বাড়িটার নাম রাখছি আমরা মাদ্রাসা। কোরআন একটা ঘরে তেলাওয়াত করা হয় কিনা? ছাত্ররা যাইয়া পড়ে, ঘরের মধ্যে পড়ে, ওটাও তো ঘর, ঘরটার নাম হইয়া গেছে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। ওই ঘরটাও তো ঘর। আপনি আর আমি যেই ঘরের মধ্যে থাকি ওটাও একটা ঘর, ঘরের নাম এবার চেঞ্জ হয়ে গেছে। মাদ্রাসা কাঠ দিয়ে বানাইছে, টিন দিয়ে বানাইছে। আপনার আমার ঘর তো কাঠ দিয়েই বানাইছি, টিন দিয়েই বানাইছি। কথা কয় না? আপনার আমার ঘর ইট দিয়া বানাইছি, বালু দিয়া, সিমেন্ট দিয়া বানাইছি। কোরআন যেই ঘরের মধ্যে তেলাওয়াত হয় ওই বিল্ডিংটাও ইট সিমেন্ট দিয়েই তো বানাইছে। তাইলে আপনার আমার ঘরকে ঘর বলা হয়। যেই জায়গাটায় কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গাটার নাম রাখছে মাদ্রাসা। মাদ্রাসা দেখলে পরে, মাদ্রাসার কথা শুনলে পরে আমরা সম্মান করি কি করি না? কথা করি কি করি না? তাইলে এই যে ঘরটার দাম বাড়াইছে কে? কোরআন। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ঘরটার নাম হইয়া গেছে মাদ্রাসা। যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ঘরটার নাম হইয়া গেছে মসজিদ। মসজিদের মূল্য দাম আমাদের কাছে আছে না নাই? বেশি না কম? বেশি বেশি। কোরআন একটা রেহালের মধ্যে আমরা রাখি, রেহাল বানায় কাঠ দিয়া, প্লাস্টিক দিয়ে এখন বানায়। ওই প্লাস্টিকের রেহালের মধ্যে যদি পাউটা লাইগা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বান্দা আর বান্দি চুম্বন করা শুরু কইরা দেয়। দেয় কি দেয় না? কাঠের একটা রেহাল, এই রেহালের মধ্যে যখন পাও লাগিয়া যায় সঙ্গে সঙ্গে চুম্বন শুরু কইরা দেয়। ও বাজান, এটাও তো একটা কাঠ। আপনার ঘরে তো কত কাঠ রইল, কত কাঠের উপরে লাথি দিলাম, উষ্টা দিলাম, কত পাও লাইগা গেল। জীবনে তো কোনোদিন চুম্বন করি নাই, করছি কি? করি নাই, করি নাই। কিন্তু ওই রেহালের মধ্যে, ওই কাঠের মধ্যে যখন কোরআন লাইগা গেল, কোরআন লাইগা গেল, নাম হইয়া গেল রেহাল। রেহাল যখন নাম হইয়া গেল তখন এর ভিতরে যখন পাওটা লাগিয়া গেল সঙ্গে সঙ্গে সম্মান আর শ্রদ্ধা করি। কথা কোন ঠিক কিনা? কোরআন কাঠের
কাঠের সঙ্গে লাগলে কাঠের দাম বাইরা যায়, ঘরের সঙ্গে লাগলে ঘরের দাম বাইরা যায়, ইটের সঙ্গে লাগলে ইটের দাম বাইরা যায়, মাছের সঙ্গে লাগলে মাছের দাম বাইরা যায়, রাতের সঙ্গে লাগলে রাতের দাম বাইরা যায়। কয় শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, জানো কোরআন কত দামি, কোরআন কত দামি, কোরআন কত দামি, কোরআন কত দামি, কোরআন হইল এমন দামি, কোরআন হইল এমন দামি, এই দামি কোরআন যদি কোনো মাটির সঙ্গে লাইগা যায়, সঙ্গে সঙ্গে মাটির টুকরার দাম আল্লাহ তাআলার কাছে বাইরা যায়। ও বাজান, আপনাদের কাছে প্রশ্ন, আপনারাও মানুষ আমিও মানুষ, কথা কন না, মানুষ না? আপনারাও দুইটা চোখ আমারও, আপনারও দুইটা হাত আমারও দুইটা হাত, আপনারও দুইটা পা আমারও দুইটা পা। ওই যে মাওলানা সাহেব 2 বছর পরে হয়ে যাবে, ও দুইটা পাও আমারও দুইটা পাও। ওই যে হাফেজ সাহেব, ওরও দুইটা পাও আমারও দুইটা পাও। ওই যে ছেলেরা বৈশা রয়েছে, ওই যে ছেলেগুলা বৈশা রয়েছে, ওদেরও দুইটা পাও, দুইটা হাত, দুইটা চোখ, সব তো সমান সমান। হাফেজ সাহেব যখন দেখেন সালাম দেন কি দেন না? দেন না? আলেম সাহেব যখন দেখেন সালাম দেন কি দেন না? সাধারণ একটা পাবলিক যখন দেখেন, আলেমরে দেখলে পরে যে শ্রদ্ধার সাথে সালাম দেন, আর সাধারণ একজন পাবলিক দেখলে পরে একই শ্রদ্ধার সাথে কি সালাম দেন? নাকি ব্যবধান থাকে? ব্যবধান থাকেনি? থাকে, ব্যবধান থাকে। বাজান, ওরও দুইটা পা, দুইটা হাত, দুইটা চোখ, দুইটা কান, আমারও দুইটা পা, দুইটা হাত, দুইটা কান, দুইটা চোখ। তাইলে এই ব্যবধান করলো কে? কোরআন। এই সম্মান বাড়াইলো কে? কোরআন। তাই কোরআন যদি কোনো কষ্টি পাথরের গুণাগুণ হইল, কষ্টি পাথর যদি লোহার সঙ্গে লাইগা যায়, লোহার দাম বাড়ায়। কয় কোরআন এমন একটা কষ্টি পাথর, এই কষ্টি পাথরটা যদি কোনো মাটির মানুষের হৃদয়ের মধ্যে লাইগা যায়, দিলের মধ্যে লাইগা যায়, কয় মাটির মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বাইরা যায়। আল্লাহর কাছে বাড়ে না, ফেরেশতাদের কাছে বাইরা যায়। ফেরেশতাদের কাছে বাড়ে না, দুনিয়ার সমস্ত মানুষের কাছে তার দাম বাইরা যায়। কয় দাম এমন বাড়াবারে, দাম এমন বাড়াবারে। তালেবুল ইলম যখন কোন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয় দাম কত বাড়ে, কত দারে বাড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালেবুল ইলম যখন হাইটা যায়, মাদ্রাসার ছাত্রটা যখন হাইটা যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তার কদমের নিচে পর বিছাইয়া দেয়। তাইলে দাম বাড়াইছে কে? দাম বাড়াইছে কে? আপনিও মানুষ। স্কুলে যেই ছেলেটা পড়ে ও তো মানুষ, মক্তবে যে পড়ে, মাদ্রাসায় যে পড়ে ও তো মানুষ। ওর যেমন বয়স, মাদ্রাসার ছেলেটারও তো তেমনই বয়স। তাইলে মাদ্রাসার ছেলেটার দাম বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে, কিন্তু কোরআনের বরকতে বাড়াইছে, কোরআনের বরকতে বাড়াইছে। কয় কোরআন যেই জায়গায় লাগবে, যেই স্থানে লাগবে, ওই স্থানের দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। তাইলে এই রমজান মাস এত দামি মাস। রমজান মাস কি মাস? আলোচনা বুঝছেন তো? আলোচনা শেষ এখানে। আমি আয়াত তেলাওয়াত করছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রমজান মাস, এই রমজান মাসের দাম বাড়াইছে কে? কোরআন। কে বাড়াইছে? কোরআন। এই কোরআন তাইলে যদি ঘরে দলামুচি বাইন্দা প্যাকেট করে রাইখা দেই, তাইলে আমার দাম বাড়বে না? কি কর? হ্যাঁ, কোরআন পড়তে হবে। বাজান, আমার শেষ নসিহত, আমার শেষ কথা আমার, ও বাজান, ঘরের মধ্যে টিভি আছে, ঘরের মধ্যে কোরআন আছে,
বাজান মখমলের কাপড় দিয়া, দামি কাপড় দিয়া টিভিটারে পেঁচায়া রাখলাম। এই টিভির কাপড়টা যদি ময়লা থাকে, বিবির রাগ করি ধমক দেই, টিভিটা 30,000 টাকা দিয়া কিনছি, যত্ন করলা না, যত্ন করলা না, টিভির কাপড়ের মধ্যে ময়লা লেগে গেছে। অবাজান ওইরকম হাজার হাজার লক্ষ কোটি কোটি টিভির থেকে দামি, টিভি তো দামি না, ওটা হলো কম দামি, ওটা হলো জাহান্নামের কীট। অবাজান আপনার ঘরের মধ্যে এমন একটা দামি বস্তু আছে, এমন একটা দামি বস্তু আছে, পৃথিবীর সব থেকে দামি বস্তু। ওই বস্তুটার এই যে ঘরের মধ্যে রমজান মাসে রাইখা দিলেন, এই যে রাইখা দিবেন আর মনে হয় রমজানের আগে খুলে না, এমন ঘর আছে না? না, ওই যে বান্ধা থুইছে, বাঁধছে কি দিয়া কয়, পুরানো লুঙ্গি, পুরানো হয়ে গেছে, পুরান লুঙ্গিটা দিয়ে পেঁচাইয়া গোছাইয়া কোনো রকম ঘরের মধ্যে থুইছে। আবার আগামী বছর রমজান আসার আগ পর্যন্ত এইটার খোঁজ খবর নিবে। এরকম ঘর আছে না নাই? এখন যদি কোন আল্লাহ তাআলার বান্দার বান্দি শুধু রমজান মাসে না, সারা বছর যদি কালামুল্লাহ মাজিদের তেলাওয়াত করে, এটার উপরে আমল করে, ওই আল্লাহ তাআলার বান্দা এবং বান্দির দাম আল্লাহ তাআলার কাছে বাড়বে না কমবে? এত দামি মানুষ হইব। আলোচনার শেষে আয়াতে শেষ অংশে ছিল যে তাকওয়া, ভয়, যদি আল্লাহ তাআলার ভয়ের কথা বলছে, আয়াতের শেষে আল্লাহ তাআলা ভয়ের কথা বলছে, এই ভয় নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাসবিহ তাহলিল সব কিছু যদি আদায় করে, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত 18,000 মাখলুকাতের থেকে বেশি। এমন একটা দামি মানুষ হইয়া কবরে যাইতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।